আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ ব্রো হ্যালো বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা, আর আমি বর্তমানে ঢাকায় রয়েছি, যেটা বাংলাদেশের রাজধানী। রাজধানীর বর্তমান যে পরিস্থিতি সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আন্দোলন চলছে, আর এই আন্দোলনের মধ্যে আমি একটু কাজে বের হয়েছিলাম, আর এখানে দেখলাম অনেক পুলিশি পাহারা রয়েছে এবং ছাত্রদের অনেক গণসংযোগ রয়েছে। এটি রাজধানীর মহাখালীর অবস্থা। এরপরেই আমি চলে গেলাম গুলশানে, এবং গুলশানে যাওয়ার পরে সেখানকার যে পরিস্থিতি দেখলাম, ওই একই ধরনের পরিস্থিতি, কিন্তু গুলশানের যে এরিয়াটা ছিল এটা কমার্শিয়াল এরিয়া, আর কমার্শিয়াল এরিয়ার মধ্যে যেসব সাধারণ মানুষ ছিল এবং পথচারী, এখানকার যে দৃশ্যটা ছিল সেই দৃশ্যটা আমি আমার ক্যামেরা বন্দি করে ফেললাম। এরপর গুলশানের এরিয়া থেকে আমি উত্তরার দিকে যাব। উত্তরার অবস্থাটাও আজকে খুব খারাপ। এখানে বিভিন্ন মানুষ লাঠিসোঁটা নিয়ে হাঁটাচলা করছে এবং হেঁটে হেঁটে তারা যাচ্ছে, তাদের পাশ দিয়ে আমি চলে গেলাম। আজকের দেখার সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি ছিল তা হলো আমি আমার চোখের সামনে দুটি মোটরসাইকেল পুরাতে দেখেছি। এটা দেখে আমার অনেক করুণ দৃশ্য কথা মনে পড়েছে। আমি আসলে অনেক শোকাহত হয়েছি। একজন মানুষের মোটরসাইকেল, তার ইমোশনস থাকে, এবং সেই ইমোশনসকে যদি এইভাবে পুড়িয়ে দেওয়া হয় তাহলে আমি কি বলবো, এর থেকে নির্মম পরিহাস আর কিছু হতে পারে না। এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা রাজধানীর উত্তরার দৃশ্য। উত্তরার মধ্যে ছাত্র আন্দোলনের যে ব্যারিকেড দেওয়া, যে ব্যারিকেডের মাধ্যমে করিডোর আটকে দেওয়া হয়েছে, সেটার যে দৃশ্যটা সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তারা সবাই মোটরসাইকেল ঘুরিয়ে দিচ্ছিল এবং কিছু দু একটা গাড়ি ঘোড়া যেটাই চলছিল, অটো বা রিক্সা যেটাই চলছিল, তারা সেগুলো ঘুরিয়ে দিচ্ছিল। এবং এরপরেই যেটা রয়েছিল, এখানে কিছু পুলিশি টহলের দাঙ্গা বাহিনী তারা দাঁড়িয়েছিলেন। তারা বিভিন্ন আশঙ্কা করছিলেন যে জন্য তারা নিরাপত্তার স্বার্থে ওখানে দাঁড়িয়েছিলেন। তোরা থেকেই আমি একটি কাজের পারপাসে চলে আসি রাজধানীর যে বাড্ডার যে রাস্তা, সে রাস্তায়। এই রাস্তায় এসে দেখি যে এখানকারও সেম একই অবস্থায়, এবং এখানেও অনেক বড় গণসংযোগ হয়েছে নর্মাল মানুষের এবং ছাত্রদের। আমি আসলে এয়ারপোর্ট এরিয়াতে চলে আসি। এখন আমি বাসা বাড়ি চলে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন সারাদিন শেষে তারপরেও এই মানুষজনের মুখে সজ্জল হাসি দেখলে নিজের কাছে খুব ভালো লাগে। স্যার ভাইটি আমাকে চিনতে পেরেছে এবং চিনতে পেরে আমাকে বলল, ভাইয়া আপনি সাইডের রাস্তা দিয়ে বাসা বাড়ি চলে যান, এবং আমি তার কথা মতো সাইডের রাস্তা দিয়ে বাসা বাড়ি চলে আসলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।